রেডি কর। আরে বুড়ো কোনে যাচ্ছে? মুরব্বী দাঁড়ান। হ্যাঁ, কি ব্যাপার, এখনো 1 ঘন্টা কাজ করতে হবে, আপনি কোনে যাচ্ছেন? আজান হচ্ছে, নামাজটা পড়ে আসি, তোমরাও চলো। তুমি প্রতিদিন কাজে ফাঁকি দেওয়ার জন্য নামাজ পড়তে যাও, আজকে তোমার ব্যবস্থা করছি দাঁড়া। চাচা আপনি যান, আচ্ছা। এই কাজ কর। আচ্ছা ভাই। ভাই বিল্ডিং এর কাজ তো টুকটাক আগাইয়াই যাচ্ছে, প্রায় শেষের দিকে। কাজ করছে দেখা যাক, আর কাজ যদি ভালো না হয় এদের দিয়ে আমি আর কোনোদিন কাজ করাবো না। এই তোমরা মজুরি নিয়ে যাও। জি মহাজন। যাক বা আসলাম। টাকাটা নিয়ে আসে। এই নাও, এই নাও, ধন্যবাদ মহাজন। এই নাও। দেন। কি ব্যাপার? এই দাঁড়াও তো, হ্যাঁ মহাজন। ওই মুরব্বিটা কোথায়? ও, ওই চাচার কথা জিজ্ঞেস করছেন। ওই মুরব্বী তো প্রতিদিন কাজ শেষ হওয়ার 1 ঘন্টা আগেই চলে যায়। আমি আজকেও নিষেধ করলাম যে কাজ শেষ করে দাও, আমার কথার কোনো গ্রাহ্যই করলো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই জন্যই মুরব্বী মানুষ কাজে রাখতে চাইনি, আজকে ওনার বেতন থেকে টাকা কাটিয়ে নেবো। আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহ আজকে তো বেশি দেরি করে ফেললাম। মহাজন তো দেখতে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কোনে ছিলেন আপনি? আপনার নামে উল্টাপাল্টা রিপোর্ট শুনছে কেন? কি হয়েছে আপনি নাকি প্রত্যেকদিন কাজ শেষ করে 1 ঘন্টা আগে চলে যান। মহাজন? আমি পালাইছিলাম না, আমি তো আপনার থেকেও বড় মহাজনের যাকে সাড়া দিতে গেছিলাম। মানে? আমি তো নামাজ পড়তে গেছিলাম। অসুবিধা নেই মহাজন, আমি আর 1 ঘন্টা কাজ করেই তারপরে যাচ্ছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এই নেন আপনার টাকা। 2000 টাকা দিচ্ছেন কে? 1000 টাকা আমি আপনার ইমানদারিতা থেকে খুশি হয়ে দিয়েছি, রেখে দিন। আপনি এত কষ্ট করে কাজ করেন কিন্তু নামাজের কথা ভুলেন না। আপনার মতো নামাজি কয়জন পাওয়া যায়?